শিক্ষকদেরকে লাঞ্ছিত করা, এই ঘটনাগুলো না ঘটায় বরং আদর্শিক একটা ক্যাম্পাসের যে পরিবেশ, সেই পরিবেশটা তারা ফিরাতে এবং পাশাপাশি সবাই যার যার মত প্রকাশ করবে, সহাবস্থান করবে ক্যাম্পাসে, এরকম একটা গণতান্ত্রিক রীতিনীতির যদি বহিঃপ্রকাশ ঘটাতে পারত, আজকে কিন্তু এই পাল্টা দখল, পাল্টা আধিপত্য বিস্তারের যে চেষ্টাটা দেখা যাচ্ছে সেটা কিন্তু হইতো না। আসলে হচ্ছেটা কি বুঝতে পারছি না, হঠাৎ কি হলো একযোগে, মানে কালকে থেকে এখন পর্যন্ত একটার পর একটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের সংঘাত। কেন সংঘাত, কি কারণে? এবং 2 বছরের মাথায় এসে, 2 বছরের আগে যারা একে অপরের হাত ধরাধরি করে স্বৈরাচারের অবসান ঘটালো, সেই ছাত্র দল ছাত্র শিবির এখন তারা নিজেরা রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছে। কালকে প্রথমে খবর দেখলাম যে রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে রাত্রে বেলায় বা সন্ধ্যার সময় শুরু হলো। এখন পরপর প্রথম আলোর অনলাইনে পরপর দেখেন এই যে খবরগুলো পরপর, প্রথম হচ্ছে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষ। ঢাকা আলিয়া এখনো চলতেছে লাইভ আপনাদের সামনে, 5:35 তখন বলছি, তখন লাইভ দেখছি যে ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ। তারপরেরটা ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতা কর্মীদের মারামারি, কয়েকজন আহত। তার পরের খবর, তার মানে সকালের দিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং যোগসু অর্থাৎ শিবির মানে নিয়ন্ত্রিত যোগসু ছাত্র শক্তি নেতা কর্মীদের মধ্যে মারামারি। কি কি কারণে, এগুলির আর মানে বড় কোনো কারণ নেই। এবং আজকে সকালে যে খবর ছিল গতকালকে রাতে, যে রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় একই স্থানে ছাত্রদল ছাত্র শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি, 144 ধারা জারির আবেদন। তার মানে কোথায় পৌঁছাইছে যে 144 ধারা পর্যন্ত মানে জারি করতে হচ্ছে এই সংঘর্ষ নিয়ন্ত্রণের জন্য। এগুলি খুবই অশুভ লক্ষণ। 2 বছরের মাথায় এসে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রদল ছাত্র শিবিরের যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে ছাত্র শিবির অন্তর্বর্তী সরকারের সময় মোটামুটি ক্যাম্পাসগুলো তার নিয়ন্ত্রণে নিয়ে আসছে। কোথায় লুকায় ছিল, কোথায় কি ছিল, সবাই বলে যে ক্যাম্পাসেই তারা ছিল ছাত্রলীগের মধ্যে। এখন ছাত্রলীগ মাইনাস হয়ে গেছে, সেখান থেকে উদ্ভব হয়েছে তাদের আলাদা কোনো অ্যাক্টিভিটিস তাদের কখনো ছিল না। ছাত্র দলের মাঝে মধ্যে অ্যাক্টিভিটিস গুলি বোঝা যেত, ছাত্র শিবির একেবারে নাই হয়েছিল। সেই ছাত্র শিবির রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদের হাওয়া শক্তি, এবং একটার পর একটা নির্বাচনে তারা জিততে থাকলো। এখন নির্বাচনের পর এই 6 মাস আগে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের পর থেকে আস্তে আস্তে হাওয়া ঘুরতে থাকে। এখন দেখা যাচ্ছে ছাত্রদল তার আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। কিন্তু এই যে পাল্টাপাল্টি আধিপত্য বিস্তার, সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে এখানে আদর্শিক অবস্থানটা কোথায়? যেই ছাত্রদল ছাত্র শিবির মিলেমিশে স্বৈর শাসনের পতন ঘটালো, তাহলে কি শুধুমাত্র তখন ছাত্রলীগের অবসান, ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে মানে আর একটা ছাত্র সংগঠন তার আধিপত্য বিস্তার করবে? অথচ 2 দলই দেখেন, 2 সংগঠনই দেখেন, তারা বলতেছে সংস্কার বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রের পরিবর্তন করতে হবে, কত রকম কথাবার্তা। বিশেষ করে ছাত্র শিবির এবং এনসিপি এদের মুখ দিয়ে যেগুলি বেরোচ্ছে, কিন্তু বাস্তবে কি দেখাচ্ছে? ক্যাম্পাসগুলোতে যে অশান্তকর পরিস্থিতি যাদের নিয়ন্ত্রণে ছিল, ক্যাম্পাসে তো সেই সুশাসন, সবার অধিকার, সেগুলো তো নেই। শিক্ষকদেরকে তাড়া করতেছে আওয়ামী লীগের দোসর বলে। তারপরে যে ধরনের বেয়াদবি, একটা চুলালা ওই যে আম্মারের দেখেন বিশ্ববিদ্যালয়, এক রাজশাহী বিশ্ববিদ্যালয়, তার আবার
তার আবার গায়ের মধ্যে আছে যে সে স্বতন্ত্র পাশ করছে, কিন্তু পুরোটাই হলো শিবির পরিবেষ্টিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ছেড়ে তারা নির্বাচনের সময়, জাতীয় নির্বাচনের সময় সব জামাতকে জেতানোর জন্য উঠে পড়ে লাগলো। কোথায় ছাত্র রাজনীতি, কোথায় ছাত্র কল্যাণ, কোথায় ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সংগ্রাম সমাবেশ? সেই জায়গা থেকে ভুলে এখন দখলে মরিয়া। তো এখন ছাত্র দল এখন ক্ষমতাসীন, ক্ষমতায় আছে বিএনপি, তো তারা ছাড়বে কেন? যদি শিবির শুরুতেই পট পরিবর্তনের পর ক্যাম্পাসগুলোতে সহাবস্থান এবং সত্যিকার অর্থে একটা যদি মানে একটা রাজনৈতিক পরিবেশ যদি মাস্তানি না করে, যদি ওই বাঁশের লাঠি তারপরে বেলচা নিয়ে যদি প্রতিপক্ষকে মারধর, শিক্ষকদেরকে লাঞ্ছিত করা, এই ঘটনাগুলো না ঘটায় বরং আদর্শিক একটা ক্যাম্পাসের যে পরিবেশ, সেই পরিবেশটা তারা ফিরাতে এবং কেমন ছাত্র রাজনীতি হওয়া উচিত, পাশাপাশি সবাই যার যার মত প্রকাশ করবে, সহাবস্থান করবে ক্যাম্পাসে, এরকম একটা গণতান্ত্রিক রীতিনীতির যদি বহিঃপ্রকাশ ঘটাতে পারতো, আজকে কিন্তু এই পাল্টা দখল, পাল্টা আধিপত্য বিস্তারের যে চেষ্টাটা দেখা যাচ্ছে, যেটা নিয়ে সংঘাত, সেটা কিন্তু হইতো না। আজকে দেখেন উল্টো পথে যাত্রা শুরু করছে। তাহলে প্রশ্ন, ছাত্রলীগের কি দোষ ছিল?